আব্দুল্লাহ জুলবাজাদাইন তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তার নাম ছিল আব্দুল উজ্জা। চাচার কাছে লালিত পালিত হয়েছেন। ছোট্ট সময়ে মা মারা গেছে। কিছুদিন পর তার বাবাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, চাচার কাছে লালিত পালিত হয়েছে। আব্দুল্লাহ যখন যুবক বয়সে উপনীত হলো, চাচা তাকে অনেক ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ওট গরু ভেড়া ছাগল বহু কিছু দান করেছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে। একদিন আব্দুল উজ্জা চাচার সঙ্গে খাইতে বসে চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে একটা দ্বীনের দাওয়াত দেয়, তিনি যে এক আল্লাহর পক্ষে দাওয়াত দেয়, চাচা মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনার আইডিয়া কি, ধারণা কি? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চাইতে ভালো মানুষ আমি আর দেখি না। সুবহানাল্লাহ কোন? তার চাইতে এত ভালো মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। বলে, চাচা, তিনি যে একটা দ্বীনের দাওয়াত দেয়, ওই যে এক আল্লাহর পথে আমাদের আহ্বান করে, চলেন না আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াত গ্রহণ করি। চাচা ডাক দিয়ে বলে, এটা কোনোদিনও সম্ভব নয়। আমি কোনোদিনও মুহাম্মদের প্রতি ঈমান আনব না। এবার ভাতিজা চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আমি আপনার হাতে লালিত পালিত হয়েছি, দীর্ঘদিন যাবৎ আমি অপেক্ষা করতেছি, যেহেতু আপনার অধীনস্থ আমি, আপনি ঈমান আনয়ন করবেন, আর আপনার দেখা দেখে আমিও ঈমান আনয়ন করব। কিন্তু চাচা, আজকে যখন আপনি ঘোষণা দিয়ে দিলেন আপনি ঈমান আনবেন না, তাহলে আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, পরিণতি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা, কোনো পরিণতিতে আমি তেমন কোনো চিন্তা করি না, কি পরিণতি হয় হোক। এবার চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলে, ভাতিজা, ওট গরু ভেড়া ছাগল যা কিছু দিলাম সব ফিরাইয়া দাও। ভাতিজা বলে, সব দিয়ে দিলাম। বাড়ি গাড়ি যা কিছু দিছি সব ফেরত দাও, সব ফেরত দিলাম। এই বলে আব্দুল উজ্জা যখন সেখান থেকে উঠে আসতে চায়, পিছন থেকে চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, ও ভাতিজা, তোমার পরনের মধ্যে যেই পোশাকটা আছে, এই পোশাকটা তো আমার টাকায় কেনা। তুমি যেই পোশাক পরে চলে যাও, এই পোশাকটাও তো আমার টাকায় কেনা। তোমার পরনে যে লুঙ্গিটা আছে, এটাও তো আমার টাকায় কেনা। সুতরাং এগুলো ফেরত দাও। আব্দুল উজ্জা চোখের পানিগুলো ছেড়ে দেয়, মাথাটা নিচু করে দিয়ে কাঁদে। চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, ছোট থেকে আপনার কাছে মানুষ হয়েছি গো চাচা, আবার ছোট্টবেলায় মা বাবা হারাইছি, একজন এতে মানুষ তোমার কাছে লালিত পালিত হয়েছি। চাচা গো, আমার সব সম্পদ দিয়া দিয়েছি, কিন্তু চাচা, লুঙ্গিটা যদি খুলে দেই
আমার লজ্জা লাগবে, আমি একজন যুবক মানুষ, আমি উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে কি করে যাব? চাচা ডাক দিয়ে বলে, এতই যদি লজ্জা লাগে, এতই যদি শরম লাগে, তাহলে লুঙ্গিটা রেখে দাও, ইমানটা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আমি এমন একজনের প্রতি ঈমান এনেছি, এমন একজনকে আমি ভালোবেসেছি, আমি কোনোদিনও সেই জায়গা থেকে ফেরত আসতে পারবো না। তোমার সমস্ত সম্পদ থেকে, তোমার যত দুনিয়ার সম্পদ আছে সব কিছু আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আমার আল্লাহকে ছেড়ে দিতে পারি না। সুবহান আল্লাহ রে ডাক রে সবে, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে সবে, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহ রে ডাক রে সবে, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে সবে, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সুবহানাল্লাহ। যখন তোমার কেউ ছিল না, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সে আল্লাহ রে ভুইল না রে মানুষ, সে আল্লাহ রে ভুইল না রে জীবন যায়ার থাক। আল্লাহ রে ডাক রে সবে, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে সবে, আল্লাহ রে ডাক। একটু জবান খুলে বলেন না, আল্লাহ রে ডাক রে সবে, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে সবে, আল্লাহ রে ডাক। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ যুলবাজাদাইন চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, লুঙ্গি গামছা যা চাও সব দিয়ে দিব, আল্লাহরে ভুলবো না। সুবহানাল্লাহ। যুবক মানুষ, এখানে অনেক যুবকের চেহারা দেখা যায়। ও যুবক ভাইয়েরা, কান খুলে শোনো, তোমার মতো 24-25 বছর বয়সের একজন যুবক ইসলাম গ্রহণ করতে গিয়া নিজের শরীরের পোশাকটা খুলে ফেলে যখন উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যায়, একবার নিজের সাথে মিলায়া দেখো বিষয়টা কেমন হয়ে দাঁড়ায়। আমার ভাইয়ের আব্দুল উজ্জাব কাঁদতে কাঁদতে হাঁটি হাঁটি পা পা করে এবার মায়ের কাছে চলে গেলেন। বাড়িতে তার সৎ মা, দরজাটা আওয়াজ করলেন, ভিতর থেকে মা ডাক দিয়ে বলেন, কে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মা, আমি আব্দুল উজ্জাব। মা দরজা খুললেন। এমন দৃশ্য দেখে মা সঙ্গে সঙ্গে দুইটা চোখ নিজের হাত দিয়ে চেপে ধরলেন। আপনারাই বলেন, কোন মা কি এমন দৃশ্য দেখতে পারে? আব্দুল উজ্জার এমন দৃশ্য দেখে নিজের চোখ চেপে ধরে আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা, ও মা, আমি ঈমান আনয়নের কারণে আমার চাচা আমার সমস্ত সম্পদ ছিনায় নিয়েছে। শুধু সম্পদ ছিনায় নাই, আমার পরনের লুঙ্গিটাও খুলে রেখে দিয়েছে। আব্দুল উজ্জার মা ডাক দিয়ে বলে, আমার কাছে কি চাও? বলে, মা, ঘরের মধ্যে পুরানা কোনো কাপড় থাকলে একটু দাও, অন্তত নিজের লজ্জাস্থানটাকে ঢাকি। মা ঘরের ভেতর থেকে পুরানা একটা কম্বল আব্দুল উজ্জার হাতে তুলে দিলেন। আব্দুল উজ্জা সেই কম্বলটা নিজের অঙ্গের মধ্যে পেছাইয়া কাঁদতে কাঁদতে মক্কা থেকে রওনা দিলেন মদিনায়। সুবহানাল্লাহ। যারা হজ করেছে
আপনারাই বলতে পারবেন মক্কা থেকে মদিনার দূরত্ব কতটুকু। আরে গাড়ি দিয়া গেও আমাদের হাজী সাহেবরা এই কষ্টের কথা তারা বলে, তাদের ফেরেশানির কথা বলে, কিন্তু আব্দুল উজ্জা এই খাবার নাই দাবার নাই, অসহায় একটা মানুষ, শরীরে পোশাক নাই, হাঁটতে হাঁটতে মক্কা থেকে তিনি মদিনায় চলে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল আসহাবে সুফার মধ্যে বসা, তাকায় দেখলেন বারান্দার কাছে একটা লোক বসে আছে, উস্কো খুস্কো চেহারা, চুলগুলো এলোমেলো, চোখটা ঢেবে গেছে, শরীরে পোশাক নাই, অর্ধ উলঙ্গ অবস্থায় লোকটা বসে আছে। আল্লাহর হাবিব আব্দুল উজ্জার দিকে আগায় আসলেন। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, কে ভাই, কে তুমি এখানে এসছো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, আমি আব্দুল উজ্জা। বলে, তোমার এই অবস্থা কেন? বলে, ঈমান আনয়নের কারণে আমার চাচা আমার সব সম্পদ ছিনায়া নিয়েছে, এমনকি শরীরের পোশাকটাও খুলে রেখে দিয়েছে। রাসূল এমন দৃশ্যের কথা শুনে, এমন অবস্থা দেখে রাসূলের নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমাদের কারো কাছে যদি থাকে চাদর, আমাকে একটা চাদর দাও, ওই চাদরটা আব্দুল উজ্জাকে দিয়ে দাও। একজন সাহাবী একটা চাদর দিয়ে দিলেন। বলে, তোমাদের কারো কাছে যদি জামা থাকে জামা দাও, একজন জামা দিয়ে দিলেন, পরনের পোশাক দিয়ে দিলেন। আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে বলে, কারো কাছে যদি খেজুর থাকে খেজুর দাও, আমি রাসূলের হাতে দাও। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পোশাক দিতে বললেন, পোশাক আব্দুল উজ্জাকে দিয়ে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, খেজুর আপনার হাতে দিতে বলছেন, আমরা তো আব্দুল উজ্জার হাতেই খেজুরটা দিতে পারি। আল্লাহর রাসূল বলেন, না, আমার হাতে দাও, আমার হাতে দাও। আল্লাহর হাবিব সেই খেজুরটা নিজের হাতে নিলেন এবং খেজুরটা নিজের হাতে নিয়া আব্দুল উজ্জার মুখে তুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর তার নামটা পরিবর্তন করে নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে খাওয়ায় দেয় কে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের পানি তিনি রাখতে পারলেন না, জারজার করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন, ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, কাঁদো কেন? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলায় নিজের মা বাবাকে হারাইছি, কোনোদিন আমারে কেউ নিজের হাতে তুলে খাওয়ায়া দেয় নাই। আজকে আপনি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, নিজের হাতে তুলে ধরে যখন আপনি আমাকে খাওয়ায়া দিলেন, আমি ভুলে গেছি আমার মা নাই, আমার বাবা নাই। আমার কাছে মনে হয় আমার মা বাবার অভাব আপনি পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল যুবকদেরকে কি পরিমাণ ভালোবাসছে, সুবহানাল্লাহ বলেন না? কি পরিমাণ ভালোবেসেছে যুবকদেরকে। আল্লাহর হাবিব তাকে আসহাবে সুফফাতে থাকতে দিলেন। সাহাবীদেরকে বললেন, আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দাও। আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত শেখানো হলো। কিছুদিন পর সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, আসহাবে সুফার পক্ষ থেকে রাসূলের কাছে বিচার চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আব্দুল্লাহ এত বেশি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা তো ঘুমায় না, না ঘুমাইয়া কোরআন তেলাওয়াত করে, আর এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা,
আব্দুল্লাহকে কাঁদতে দাও, বরং আব্দুল্লাহর ঈমান অনেক দামি ঈমান। ঈমান আনতে যায়া নিজের শরীরের পোশাকটাও আনতে পারে নাই। সুবহানাল্লাহ। তাকে কাঁদতে দাও, তাকে চিল্লাইতে দাও। তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, অস্ত্র শস্ত্র জমা করো, টাকা পয়সাকে কত পারো দাও, দান সদকা করো। আমার ভাইয়েরা সকলে মিলে দান করা শুরু করলো। মহিলারা কানের দুল নাকের দুল পর্যন্ত খুলে দিয়ে দিল। রসুলের সামনে সম্পদ স্তূপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সকলে প্রাণ খুলে দান করা শুরু করল। সাহাবায়ে কেরাম সকলেই দান করলো। আল্লাহর হাবিব এমন সময় ডাক দিয়ে বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকরকে দেখি না কেন? আবু বকর তখন একটা ফিলারের পেছনে দাঁড়ানো অবস্থায় ছিল। আল্লাহর হাবিবের ডাক শুনে তিনি আসলেন, হাতের মধ্যে ছোট্ট একটা থলি নিয়ে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আবু বকর, সকলেই তো দান করলো, তুমি কি নিয়ে আসছো? তার হাতে থাকা থলিটা রসুলের হাতে তুলে দিলেন। আল্লাহর হাবিব থলিটা খুললেন, দেখলেন কয়েকটা দিনার আর 2-3 কেজি আটা, এই সামান্য কিছু নিয়ে আসছেন। রসুল সাহাবী আবু বকরের দিকে তাকালেন, তাকায় দেখেন আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি, দাড়ি ভিজে ভিজে জমিন স্পর্শ করছে। আবু বকর কাঁদতেছে। আল্লাহর হাবিব সাহাবীদের উদ্দেশ্য করে বলে, সাহাবীরা রে, আজকে যে যা কিছু দান করেছো, আজকে সকলের চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় দান হলো আবু বকরের দান। সুবহান। সাহাবীদের মনের মধ্যে প্রশ্ন জাগে, আবু বকর এত কম দিল, আমরা এত এত দিলাম, বিষয়টা কি? আল্লাহর হাবিব সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, তোমরা কে কত দিয়েছো, কত দিছো আর বাড়ি কত রেখেছো? একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক রেখেছি আর অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। হযরত আবু বকর, হযরত ওমর, আলী সকলেই বলতেছেন, বাড়িতে কিছু রেখেছি আর কিছু দিয়েছি। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এবার তুমি বলো, বাড়িতে কত রেখে এসেছো আর এখানে কত দান করলে? হযরত আবু বকর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় আমি সবটুকুই আল্লাহর হাবিবের কদম মোবারকে দিয়ে দিয়েছি। আমার ঘরের মধ্যে এখন আল্লাহ এবং তার রসুল ছাড়া কিছুই নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদের সকলকে নিয়ে তাবুক যুদ্ধের প্রস্তুতি নিয়ে, সাহাবীদেরকে নিয়ে 30,000 সৈন্য নিয়ে আল্লাহর রসুল তাবুকের প্রান্তরে রওনা হলেন। এমত অবস্থায় পথিমধ্যে রসুলের সাহাবী আব্দুল্লাহ রসুলের সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলেই তো মনের মতো দান করেছে, এমনকি মহিলারা পর্যন্ত নাকের দুল কানের দুল পর্যন্ত দেয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক অধম বান্দা, আমি তো কিছুই দান করতে পারলাম না। ওগো আল্লাহর হাবিব, আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। সুবহান। আমি তো কিছু দান করতে পারি নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আমি যেন এই যুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করে আমি যেন শহীদ হতে পারি। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই শহীদি মৃত্যু দরকার আছে না নাই?
এই জোরে বলেন দরকার আছে না নাই? কিছুদিন আগে বাংলাদেশের একজন তরুণ মেধাবী একজন ছাত্র শহীদ হয়েছে। আপনারা জানেন তো কি নাম তার? শহীদ ওসমান হাদি। এই ছেলেটা সব সময় বলতো মৃত্যুর ফয়সালা জমিনে নয় উপর থেকে হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কেন ওসমান হাদির কথা বলি? কারণ ওসমান হাদি তিনি যেই মিশন বাস্তবায়ন করতে চেয়েছেন সেই মিশনটা আমাদেরও, ঠিক কিনা? বাংলার জমিনে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তিনি যে লড়াই সংগ্রাম করেছেন সেই লড়াই সংগ্রাম বাংলাদেশের প্রতিটি মানুষের, ঠিক কিনা বলে? যেই লড়াই সংগ্রামের ডাক দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী তিনি বাংলার জমিনে প্রত্যেকটা আলোচনার মধ্যে সব সময় তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে তিনি সচেতন করেছেন। সেই কারণে ভারতের ইশারায় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে? এই বাংলাদেশে সরকারের বিরুদ্ধে কথা বলা সহজ, কিন্তু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলা কঠিন। কেননা এই দেশের মধ্যে ভারতের দালালে ভরপুর হয়ে গেছে। যারা এই দেশটাকে ভারতের দালালি করে তাদের হাতে তুলে দিতে চায়, ঠিক কিনা? আমার ভাইরা, এই ভারতীয় আগ্রাসন আমাদের দেশে নতুন নয়। 1971-এ অনেকেই বলে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। তাদের স্বার্থ ছাড়া তো তাদের আমাদেরকে সহযোগিতা করে নাই, ঠিক কিনা? 1971-এর পর থেকে আপনারা একটু তাকান, 71-এর পর থেকে নিয়ে একটা স্বাধীন বাংলাদেশে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এই জন্য ভারত আমাদেরকে কোন সহযোগিতা করেছে কেউ দেখাতে পারবে? এদেশের মানুষের পক্ষে এমন ভারত কোনো ভূমিকা রাখে নাই যে এই দেশ উন্নয়নের পক্ষে ভারত একটু সহযোগী হয়েছে। কিন্তু 71-এ কেন করলো? 71-এ ভারতের একটা নিজস্ব স্বার্থ ছিল এবং সেই স্বার্থ তারা উদ্ধার করেছে। সেটা করেই তারা ক্ষান্ত হয় নাই। বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় আক্রমণ করে তারা লুট করেছে, অস্ত্র শস্ত্র যা ছিল সব বাংলাদেশ থেকে ছিনিয়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদি যেই লড়াই সংগ্রাম শুরু করেছিল এবং তিনি এই সংগ্রামটা যেইভাবে উজ্জীবিত করছিল এবং তার এই সংগ্রামের মাধ্যমে সমস্ত মানুষের কাছে এই ভারতের বিরুদ্ধে একটা কড়া অবস্থান চলে যাচ্ছিল। এদেশের যুব সমাজ ভারতের বিষয়ে যখন সচেতন হওয়া শুরু করেছে তখনই এই ছেলেটাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে? অনেক হুমকি দেওয়া হয়েছে, ধামকি দেওয়া হয়েছে, অবশেষে তাকে শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে। এই হত্যা কোনো স্বাভাবিক হত্যা বলে আমরা মনে করি না, এটা একটা গভীর চক্রান্তের অংশ। তাহলে হত্যাকারী আজকে এতদিন হয়ে গেলে এখন পর্যন্ত হত্যাকারী গ্রেপ্তার হয় না। আমরা আমাদের বাংলাদেশের পুলিশকে কখনো আমরা এতটুকু দুর্বল মনে করি না। আমাদের বাংলাদেশের পুলিশের উপর আমাদের আস্থা বিশ্বাস আছে। আমরা জানি তারা চাইলে 24 ঘন্টার ভিতরে সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারে, ঠিক কিনা? সেই সক্ষমতা পুলিশের আছে। কিন্তু এই ব্যাপারে আমার কাছে কেমন যেন মনে হয় ওই সাগর রুনির ব্যাপারে যেমন হয়েছে ঘটনাটা ঠিক সেরকম সেই দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। ওসমান হাদির মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে
শহীদি তামান্না বুকে ধারণ করতে হবে। আমাদের তাদের মতো করে, ওসমান হাদির মতো করে একটা স্লোগান দিতে হবে। রাজি আছেন? একটু গলাটা পরিষ্কার করে নেন, আওয়াজটা কিন্তু জোরে হতে হবে। রাজি আছেন? এই নিউ ঢাকা ফ্যাক্টরি শ্রমিকদের পক্ষ থেকে ওসমান হাদির লড়াইয়ে আমরাও তার অংশীদার রয়েছি। আজকে তার প্রমাণ দিব, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। হচ্ছে না, হচ্ছে না, আরো জোরে হতে হবে। গলা ছাড়েন, জোরে, আরো জোরে। তাদের মতো করে লড়াই সংগ্রামে এখনো যান নাই, গলা দিয়ে তো লড়াই করতে পারেন, ঠিক কিনা বলেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর। এই স্লোগান তাদেরটা আমরা দিলাম কেন? কারণ তারা আমাদেরটা দেয়, এই জন্য তাদেরটা আমরা দিলাম, ঠিক কিনা? তাদের স্লোগানে নারায়ে তাকবীর আছে, এই জন্য আমরাও তাদের স্লোগান দিলাম। যাদের স্লোগানে নারায়ে তাকবীর নাই, আমরা তাদের স্লোগান দিব না, ঠিক কিনা? বাংলার মুসলমান, তুমি একটা দলের স্লোগান দিবা এবং সেই স্লোগানের মধ্যে যদি নারায়ে তাকবীরের স্লোগান দিতে না পারো, যদি আল্লাহর বড়ত্বের প্রকাশ করতে না পারো, সেই স্লোগান তোমাকে দেওয়া মানায় না। তুমি মুসলমানের সন্তান, ঠিক কিনা বলো? এই জন্য তারা আমাদেরটা দেয়, আমরাও তাদেরটা দিলাম, ঠিক কিনা? এবং এই লড়াই সংগ্রাম তাদের একা নয়। ওসমান হাদিকে হত্যা করেছে, তারা মনে করেছে এদেশের মধ্যে সেই আন্দোলন থেমে যাবে, কিন্তু আজকে ওসমান হাদিকে হত্যা করার পর ষড়যন্ত্রকারীরা বুঝেছে যে এটার উল্টা হয়েছে। আজকে সারা বাংলাদেশ ব্যাপী মানুষ ওসমান হাদি তৈরি করছে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা জায়গা থেকে আজকে ওসমান হাদি তৈরি হচ্ছে। কতজন মারবে? একজনকে মারবে 100 জন দাঁড়াবে, 100 জন মারবে 1000 জন দাঁড়াবে, 1000 জন মারবে 1,00,000 জন দাঁড়াবে, 1,00,000 জন মারবে কোটি জনতা ওসমান হাদি হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবে, ঠিক কিনা বলো? সম্মানিত সুধী, যা বলছিলাম, তাহলে সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। যে যুদ্ধের সূচনা হয়েছে, যে সংগ্রামের সূচনা হয়েছে ওসমান হাদির রক্ত দিয়ে, সেই সংগ্রাম আমাদেরকেই সমাপ্তি ঘটাতে হবে, ঠিক কিনা? এজন্য শহীদি মৃত্যু একজন মুসলমানের কামনা হওয়া উচিত। প্রত্যেকটা মুসলমানের দিল থেকে শহীদি মৃত্যু কামনা করা উচিত। আরে ওসমান হাদি দেখিয়ে দিয়েছে, তিনি সব সময় বলেছেন আমি 500 বছর বাঁচলাম, কিন্তু এই 500 বছর বেঁচে আমি যদি জাতির জন্য, দেশের জন্য কোনো কন্ট্রিবিউট করতে না পারি, এই বাঁচার লাভ কি? তিনি দেখিয়ে দিয়েছেন
সামান্য কিছুদিন দুনিয়াতে থেকেও ইতিহাসের খাতায় নাম লিখিয়ে যদি যেতে পারি, সেটাই হলো সার্থকতা, ঠিক কিনা বলে? সুতরাং 1000 বছর বেঁচে থাকার লাভ নাই। বাঘের মতো, সিংহের মতো যদি অল্প কিছুদিন হায়াত পাই, সেটাই সার্থকতা, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা সিংহের জাতি, আমরা বীরের জাতি। আমাদের ইতিহাস কখনো বিড়ালের মতো থাকার শিক্ষা দেয় না। আমরা সিংহের মতো গর্জন দিয়ে রাজপথ কাঁপিয়ে সন্ত্রাসীদের, ইসলাম বিদ্বেষীদের মস্তক কাঁপিয়ে দেই, ঠিক কিনা বলে? সুতরাং আমরা বীরের জাতি, আমরা বিড়ালের জাতি নই। শহীদ, এজন্য শহীদি তামান্না আমাদের থাকতে হবে। সাহাবী আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবী, ওই যে দেখা যায় একটি গাছ, গাছ থেকে একটু বাকল নিয়ে আসো। সাহাবী গাছ থেকে বাকল নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাহাবীর শরীরের মধ্যে সেই গাছের বাকলটা বেঁধে দিলেন। আল্লাহর কাছে মুনাজাত করে বলেন, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। সুবহান। সাহাবী আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, কাঁদে জারজার হয়ে যায়। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বললাম আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি, কিন্তু আপনি কেমন দোয়া করলেন? তাহলে কি আমি শহীদি মৃত্যু পাবো না? আমি কি শহীদি মৃত্যু আমি কি উপহার পাবো না? আমি কি যেই তামান্না আমার বুকের মধ্যে ধারণ করেছি, যেই আশা আকাঙ্ক্ষা আমার বুকের মধ্যে লালন পালন করেছি, ওগো আল্লাহর হাবিব, সেই স্বপ্ন কি আমার বাস্তবায়িত হবে না? আল্লাহর হাবিব সাহাবী আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, সাহাবী, কান খুলে শোনো, এখন যদি জ্বরে আক্রান্ত হয়েও তুমি মারা যাও, অবশ্যই আমার আল্লাহ তোমাকে শহীদি মৃত্যুর সওয়াব দান করবেন। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন সেই তাবুক প্রান্তরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে। সেখানে রসুলের সাথে সাহাবী ছিল মাত্র 30,000। জোরে বলেন কত হাজার? একটু জোরে কর না, কত হাজার? আর রোমানরা সৈন্য সংখ্যা ছিল 2 লাখ। কত? আর জোরে কন, কত? আপনারা যাবেন? আপনাদের যদি এরকম ডাক দেয় যে 2 লাখের বিপরীতে 30,000, আপনারা যাবেন? এখন তো কন ইনশাল্লাহ। ওই সময় কবেন, হুজুর আপনি যান, আপনার মরার খুব শখ হয়েছে না হুজুর, আপনার মরার খুব শখ হয়েছে, আপনি গিয়া মরেন, আমরা আপনার লোকে যাই মরতে রাজি নাই। কই 2 লাখ আর কই 30,000? কি বলেন, ঠিক কিনা? এরকম বলার লোক আছে না নাই? সেটাই বলবেন তখন। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম, তারা সংখ্যায় কত সেটা দেখে নাই, তাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে শহীদি তামান্না। সুবহানাল্লাহ। আমি যে বলি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, কেন? আপনি দেখেন আমার বাংলাদেশে একটা অনুষ্ঠান হলে সেটা ভারতীয় সংস্কৃতিতে হয়, ঠিক কিনা? একটা বিয়ে শাদী, সুন্নতে খতনা থেকে শুরু করে যতগুলো অনুষ্ঠান হয়, একমাত্র ভারতীয় সংস্কৃতিকে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা ফলো করে, ঠিক কিনা? ভারতীয় সেই আগ্রাসনে আমাদের দেশ ভরে গেছে। এজন্য আল্লামা ইকবাল বলেছিলেন যে এই জাতির তোমাদের কত সোনালী অতীত ছিল, যতদিন পর্যন্ত তোমাদের হাতে কোরআন ছিল, তোমাদের হাতে তরবারি ছিল,
দুনিয়ার সমস্ত কাফের মুশরিকেরা মুসলমানের পায়ের তলায় চুমু দিত, ঠিক কিনা? কিন্তু যেই তোমরা কোরআন ছেড়ে দিয়ে, যেই তোমরা তরবারি ছেড়ে দিয়ে, তাম্বুরা, গিটার আর ঢোল তবলা দিয়ে যখন তোমরা পাগল হয়েছ, তখন থেকে তোমাদের পতন শুরু হয়েছে, ঠিক কিনা? এই যে ডিসেম্বর মাস অল্প কয়দিন পরেই আসতেছে জানুয়ারি, ঠিক কিনা? এই জানুয়ারি মাসে কি করব আমরা? পহেলা জানুয়ারি আমাদের দেশের মধ্যে নববর্ষ উদযাপন করা হয়। এই নববর্ষ তো তোমার না, এটা খ্রিস্টানদের নববর্ষ, ঠিক কিনা? তুমি তো মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান খ্রিস্টানদেরকে ফলো করতে পারে না, ঠিক কিনা? অথচ এই দিনকে উপলক্ষ করে কি পরিমাণ আয়োজন, রাত ভরে আলপনা আঁকে, আছে না? আর ঘুম নাই, আর এরকম ভাবে সারা রাত ভরে ঢোল তবলা বাজাইয়া আমার ভাইরা এরকম মানুষের ঘুম নষ্ট করে, শৃঙ্খলা নষ্ট করে, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তাদের কোনো সংস্কৃতি আমরা গ্রহণ করতে পারি না। আমরা মুসলমান, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়, ঠিক কিনা? সুতরাং সুস্পষ্ট কথা, আমাদেরকে ওই সাহাবায়ে কেরামের মতো উজ্জীবিত হতে হবে, শহীদি তামান্না বুকে ধারণ করতে হবে, সত্যিকারে মুসলমানের মতো আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং ইমানই আমাদেরকে হালত, আমাদের সর্ব অবস্থায় আমাদেরকে ঠিক রাখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী, আমি হুজুর চলে আসছে, আমি আর কথা খুব বেশি অগ্রসর হব না, আমি আলোচনা শেষ করে দিব। সাহাবীরা তাবুক প্রান্তরে গেলেন, এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তার জানাজার ব্যবস্থা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের বেলা সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে নিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে সেখানে বাতি নিয়ে দাঁড়ায় আছেন। সাহাবীরা তার লাশ বহন করে আনছেন। আল্লাহর হাবিব বলেন, তোমাদের ভাইয়ের সাথে আদব করো, আদব করো। বারবার করে বলতেছেন আদব করো। তার মানে আব্দুল্লাহকে রাসূল ভালোবেসে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে আব্দুল্লাহর লাশটাকে বহন করলেন, নিজের হাতে কবরের মধ্যে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিলেন। মাটি দেওয়ার পর আল্লাহর হাবিব দুটা হাত আসমানের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি আজ পর্যন্ত আব্দুল্লাহর প্রতি খুশি আছি, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশেই দাঁড়ানো, চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদে আর বলে, আব্দুল্লাহ, তোর কপাল কত ভালো রে, তোর কপাল কত ভালো। বিশ্ব নবী নিজেই তোর লাশটাকে দাফন করলো, নিজেই কবর রাখলো, নিজেই আল্লাহর কাছে ফরিয়াদ করলো, এই লাশটা যদি তোর না হইয়া আমার হতো রে, আমার কপালটা কত ভালো হয়ে যেত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা সব সময় শহীদি তামান্না বুকে ধারণ করত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব সময় শাহাদাতে মৃত্যুকে তারা তামান্নায় রাখতো। সব সময় তারা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ যেন শহীদি মৃত্যু দেয়। আমরাও শহীদি মৃত্যু চাই, ঠিক কি না? সবাই চান তো? আবার জোরে কোন চান তো?